এবারের ভোটে কারা সরকার গঠন করবে, তৃণমূল নাকি বিজেপি? ইতিমধ্যে গত 29শে এপ্রিল রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের যে দ্বিতীয় দফার ভোট ছিল সেটা কিন্তু সুসম্পন্ন হয়েছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুই দফার ভোট কিন্তু পশ্চিমবঙ্গে হয়ে গিয়েছে। এখন অপেক্ষার পালা, মুখ্যমন্ত্রীর পদ কারা পাবে, কোন দল ভোটে জিতে সরকার গঠন করবে। আপনার মতামত অবশ্যই ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রায় 8 থেকে 9টি এমন সমীক্ষার সংস্থা রয়েছে যারা অলরেডি কিন্তু সমীক্ষা করে জানিয়েছে বিজেপি এই ভোটে 2026 সালের বিধানসভা নির্বাচনে কটা আসন পেতে পারে, মানে বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে কিনা। আবার কিছু সংস্থা রয়েছে যারা তৃণমূলকে আগিয়ে রেখেছে, তারা বলছে যে তৃণমূল এত আসন পেয়ে জয়লাভ করতে পারে। তো বর্তমানে কোন কোন সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, বিজেপিকে জয়লাভের দিকে এগিয়ে রেখেছে, কোন কোন সংস্থার সমীক্ষায় তৃণমূলকে এগিয়ে রেখেছে বা কারা অন্যান্যদেরকে আগিয়ে রেখেছে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কারা ক্ষমতায় আসার সম্ভাবনা, মানে কাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি রয়েছে, সেগুলো কিন্তু আমরা এক এক করে এই যে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল সেই অনুযায়ী আমরা দেখব। আচ্ছা, সর্বশেষ আপনাদেরকে জানাই, এটা কিন্তু কোনো ফাইনাল বা চূড়ান্ত ফলাফল নয়। 4 তারিখে যে ভোটের রেজাল্ট বেরোবে সেটাই কিন্তু আসল ফলাফল। তবে তার আগে যে জনমত সমীক্ষা করা হয় তার উপরে কিন্তু এই যে সমীক্ষাগুলো, এই সমীক্ষার ফলাফলগুলো সংস্থাগুলো করে থাকে। তো চলুন কোন সংস্থা কোন দলকে এগিয়ে রেখেছে, কারা জেতার সম্ভাবনা বেশি রয়েছে, মানে কাদের জেতার সম্ভাবনা বেশি রয়েছে, এক এক করে আমরা দেখে নিই। তো বন্ধুরা, এবার আমরা এক এক করে দেখব 2026 সালের এই যে বিধানসভা নির্বাচন রয়েছে, মানে বিধানসভা ভোট রয়েছে, এই বিধানসভা ভোটে সরকার কাদের দখলে যাবে, কারা মন্ত্রিত্ব গঠন করবে, অর্থাৎ কাদের দল জিততে চলেছে। দেখুন, এখানে বলা হয়েছে যে বেঙ্গল এক্সিট পোল, ক্ষমতায় নূতন সরকার নাকি আবার তৃণমূল। এই 9টি সংস্থার সমীক্ষা চমকে দেওয়ার মতো, মানে বিভিন্ন যে সংস্থা রয়েছে তারা যে সমীক্ষা করেছে, যে ফলাফল দিয়েছে, এবার সেগুলোই আপনাদেরকে দেখাবো। এখানে যদি আপনি দেখেন, দেখুন আপডেটটা দেখে নিন, 29 এপ্রিল 2026, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবার কি কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, প্রথমেই এখানে বলা হয়েছে যে শেষ হলো 2 দফার ভোট, এবার অপেক্ষা 4 তারিখের ফলাফলের জন্য। কিন্তু তার আগে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল। তবে এবার চিত্রটা একটু অন্যরকম। পূর্বে আমরা দেখেছি সমীক্ষার ফলাফল প্রায় সময়েই শাসক দলের পক্ষে থাকে, কিন্তু এবার উল্টোটা। তো বুঝতে পারছেন, এবার কিন্তু তৃণমূলের দিকে নেই। অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে আছে বিজেপি। সিপিএম আবারও আছে তার শূন্যের খাতায়, কংগ্রেসও এক জায়গায় দাঁড়িয়ে। তবে চলুন কোন কোন সংস্থা বর্তমানে কোন কোন দলকে কত আসন দিয়েছে সবটা এক এক করে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই যে সমীক্ষার সংস্থা যাদের নাম পোল ডায়েরি, তো তাদের যে এক্সিট পোল সেই অনুযায়ী সমীক্ষায় কি বলছে, তারা কি জানিয়েছে সেটা দেখি। দেখুন, এখানে বলা হয়েছে পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি 142 থেকে 171টি আসন পেতে পারে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি 148টা আসন পেলে কিন্তু সরকার গঠন করা যাবে। অর্থাৎ যে সমস্ত নির্বাচনী দল ভোটে জয়লাভ করে 148টা আসন তারা লাভ করবে, মানে জিতবে বা পাবে, তারা কিন্তু সরকার গঠন করবে। এবার দেখুন, বলা হয়েছে পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি 142 থেকে 171টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টি আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন। তবে সিপিএম এবারও 0 থেকে ঘুরে দাঁড়াবে বলেই ইঙ্গিত পোল ডায়েরির সমীক্ষায়। বলা হয়েছে 2 থেকে 3টি আসন পেতে পারে লাল শিবির, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু এই যে পোল ডায়েরির এক্সিট পোল, তারা কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। আচ্ছা, এরপরে রয়েছে ম্যাট্রিজের এক্সিট পোল। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ম্যাট্রিজ, এটা কিন্তু খুব জনপ্রিয় সংস্থা। তো এই ম্যাট্রিজের এক্সিট পোল কী বলছে, ম্যাট্রিজের সমীক্ষা বলছে বিজেপি পাবে 146 থেকে 161টি আসন, তৃণমূল পাবে 125 থেকে 140টি আসন, অন্যান্য দল পাবে 6 থেকে 10টি আসন। অর্থাৎ ম্যাট্রিজও কিন্তু এখানে বিজেপিকে এগিয়ে রেখেছে, 146 থেকে 161টি আসন তারা পাবে বলে অনুমান করা হচ্ছে। এরপরের যে সমীক্ষা দলটি সেটা আমরা দেখব, সেটা 3 নম্বরে। দেখুন, বলা হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজির এক্সিট পোল। দেখুন, বলা হয়েছে বিজেপি পাবে 150 থেকে 160টি আসন, তৃণমূল পাবে 130 থেকে 140টি আসন, কংগ্রেস পাবে 2 থেকে 4টি আসন, অন্যান্য দল পাবে 4 থেকে 6টি আসন। মানে এখানে চাণক্য স্ট্র্যাটেজির যে এক্সিট পোল, সেখানেও কিন্তু তারা বিজেপিকে এগিয়ে রেখেছে, 150 থেকে 160টি আসন তারা পাবে বলে অনুমান করা হচ্ছে। এবারের পরের যে সংস্থা রয়েছে সেটা হচ্ছে প্রজাপোল অ্যানালাইটিক্স। তারা কি বলছে, বিজেপি পাবে 178 থেকে 208টি আসন। অর্থাৎ এই যে প্রজাপোল অ্যানালাইটিক্স, তারা কিন্তু বলছে 178 থেকে 208টি আসন কিন্তু বিজেপি পাবে এবার, তৃণমূল পাবে 85 থেকে 110টি আসন, অন্যান্য দল পাবে 0 থেকে 5টি আসন। এখানেও কিন্তু এরা বিজেপিকে এগিয়ে রেখেছে। 5 নম্বরে বলা হয়েছে পি মার্ক এর সমীক্ষা, অর্থাৎ পি মার্ক নামে যে সংস্থা রয়েছে
তারা যে সমীক্ষা করেছে ফলাফল দিয়েছে সেটা কেন বলা হয়েছে দেখুন, বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি। পি মার্কের সমীক্ষায় বলছে তৃণমূল পাবে 118 থেকে 138টা, বিজেপি পাবে 150 থেকে 175টা আসন। তো বুঝতে পারছেন এখানেও কিন্তু এরা বিজেপিকে এগিয়ে রেখেছে। সিপিএম ও কংগ্রেস পাবে 0, বাকিরা 2 থেকে 6টা আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। এরপরে আরও একটা 6 নম্বরের সংস্থা রয়েছে যার নাম হচ্ছে জেভিসি। এদের এক্সিট পোল সমীক্ষা কি বলছে, তৃণমূল পাচ্ছে 131 থেকে 152টি আসন, অর্থাৎ এখানেও যদি 152টা তৃণমূল পায় সেক্ষেত্রেও কিন্তু জেতার একটা সম্ভাবনা রয়েছে। তবে বিজেপি পাচ্ছে 138 থেকে 159টি আসন, মানে বিজেপির জেতার সম্ভাবনা তৃণমূলের থেকে কিন্তু অনেক বেশি রয়েছে। আচ্ছা, আপনার এলাকায় এই মুহূর্তে কোন নির্বাচনী দল ভোটে জেতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই কিন্তু আপনার বিধানসভার নাম এবং কোন দল জিতছে অবশ্যই কমেন্টসে, মানে আপনি কোন দল জিতবে বলে মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন বলা হচ্ছে বাম পাচ্ছে 0, কংগ্রেস পাচ্ছে 0 থেকে 2টি, অন্যান্যরা পেতে পারে 0। তো বুঝতে পারছেন এবার কিন্তু সমীক্ষার যে ফলাফল সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এসছে। এবার 7 নম্বরে পোল অফ পোলসের সমীক্ষা। পোল অফ পোলসের সমীক্ষা বলছে তৃণমূল পাবে 122 থেকে 141টি আসন, বিজেপি পাবে 143 থেকে 165টি আসন, অন্যান্যরা পাবে 4 থেকে 7টি আসন। মানে এক্ষেত্রেও কিন্তু পোল অফ পোলসের যে সমীক্ষা তারা কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে, মানে বিজেপির কিন্তু সরকার গঠনের সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে। তবে হ্যাঁ, কিছু সংস্থা রয়েছে যারা তৃণমূলকে এগিয়ে রেখেছে, যেমন 8 নম্বরে যদি আপনি দেখেন জনমত পোলসের সমীক্ষা, তারা কি বলছে, তৃণমূল পেতে পারে 195 থেকে 205টি আসন, বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টি আসন, বামফ্রন্ট পেতে পারে 0 থেকে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টি আসন। তো এখানে জনমত পোলসের যদি সমীক্ষা দেখেন, এনারা কিন্তু বলছেন যে এখানে তৃণমূল এগিয়ে থাকতে পারে 195 থেকে 205টা আসন পর্যন্ত তারা পেতে পারে। আচ্ছা, আবারও বলছি, এই যে জনমত সমীক্ষা এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নাও হতে পারে, বিভিন্ন যে সংস্থা তারা কিন্তু বিভিন্ন মতামত দিচ্ছে। 4 তারিখে যে ফলাফলটা বেরোবে সেটাই কিন্তু আসল, হ্যাঁ, সেটাকেই বেশি গুরুত্ব দেবেন। তবে তার আগে যে সমস্ত এলাকায় সমীক্ষাগুলো করা হয়, সাধারণ মানুষদের উপর থেকে যে সমস্ত মতামত নিয়ে বিচার বিবেচনা করা হয়, তার ফলাফলগুলো কিন্তু এখানে দেওয়া হয়। আচ্ছা, এবারে দেখুন বলা হচ্ছে পিপল পালসের এক্সিট পোল, তারা কি বলছে, তৃণমূল পেতে পারে 177 থেকে 187টি আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন, বাম পেতে পারে 0 থেকে 1টি মাত্র আসন, আর কংগ্রেস পেতে পারে 1টি থেকে 3টি আসন। মানে পিপলস পালসের যে এক্সিট পোল তারা কিন্তু বলছে তৃণমূল এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে যদি দেখেন 7 নাম্বার পর্যন্ত যে এক্সিট পোল রয়েছে তারা কিন্তু সবাই বিজেপিকে এগিয়ে রেখেছে, আর বাকি যে দুটো এক্সিট পোল রয়েছে মানে সংস্থা রয়েছে তারা কিন্তু তৃণমূলকে এগিয়ে রেখেছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, প্রায় 7টি সংস্থা রয়েছে যারা কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে, বিজেপির সরকার গঠনের সম্ভাবনা বেশি রয়েছে, তাদের মতামত অনুযায়ী সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। আবার প্রায় 2টি সংস্থা এমনও রয়েছে যারা তৃণমূলকে এগিয়ে রেখেছে, তৃণমূল যে সরকার গঠন করতে পারে পুনরায় 4র্থবার সেটা কিন্তু তারা জানাচ্ছে। তবে আবারও বলবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, যে সমস্ত সংস্থাগুলো এই সমস্ত সমীক্ষাগুলো করেছে সেগুলোই শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার এলাকায় এই মুহূর্তে আপনি কাকে জয়ী বলে মনে করেন, মানে কে জিততে চলেছে আপনি কি মনে করেন অবশ্যই লিখে জানাবেন। আপনার বিধানসভায় কে নির্বাচনে জিততে চলেছে, বা বর্তমানে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে পুনরায়, সেই নিয়ে আপনার যদি নিজস্ব মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।